এত বেশি ঝগড়াঝাটি করা ভালো না, ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের মূল শত্রু এই ডক্টর মোহাম্মদ ইউনূস বা এনসিপি না, ন্যাশনাল সিটিজেন পার্টি না। এমনও তো হইতে পারে যে দেখা যাচ্ছে যে এনসিপি বিএনপির সাথে জোট করে নির্বাচন করছে। আমাদের মূল শত্রু হচ্ছে আধিপত্যবাদী শক্তি। আজ হোয়ার ইজ দ্য প্রবলেম এন্ড হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেমটা হলো এই যে মহাশক্তি যারা হাসিনাকে আমরা উৎখাত করেছি, খালি কি আমরাই উৎখাত করেছি? এর পিছনে শক্তি নেই? সেই শক্তি কি শেখ হাসিনাকে খালি উৎখাত করেছে? না, নরেন্দ্র মোদীরও 2 গালে 3 চড় মেরেছে। সেই শক্তি মনে করে যে নরেন্দ্র মোদীর বউকে যদি আমরা অনুসরণ করতে পারি, এখন যে পলায় থাকি, তাহলে বিএনপি কি ভারতের দালালি করো? সংকট এখানে, সংকটের কেন্দ্রবিন্দু এখানে। দেশকে বলা হচ্ছে নূতন স্বাধীনতা। তাহলে নূতন স্বাধীনতা মানে কি? নূতন স্বাধীনতা মানে হলো, আমি যেটা বুঝেছি, 1971 সালে আমরা যেমন পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে এই দেশ স্বাধীন করেছি, 2024 সালের 5ই আগস্ট আমরা ভারতীয় সম্প্রসারণবাদকে পরাজিত করে আবার আধিপত্যবাদী শক্তিকে আমরা পরাজিত করে স্বাধীন করেছি। এই আধিপত্য শক্তি কি চায়? এই আধিপত্য শক্তি বাংলাদেশকে বিভক্ত করতে চায়, বাংলাদেশকে 4টা রাষ্ট্রে ভাগ করতে চায়। আমাদের খুলনা বিভাগ, বঙ্গভূমি, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম কক্সবাজার দিয়ে একটা, এদিকে ময়মনসিংহ, বগুড়া রাজ্য, এটা বাংলাদেশকে ভাঙতে চাই। কেন ভাঙতে চাই? ভাঙতে চাই এই কারণে যে বাংলাদেশ যদি অখণ্ড শক্তিশালী রাষ্ট্র হিসেবে, কিভাবে শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশ? বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র এই জন্য যে বাংলাদেশের জনপ্রতি আয় বার্ষিক $2900, আর ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ যে রাজ্য ছিল পশ্চিমবঙ্গ, ব্রিটিশদের যে রাজধানী ছিল কলকাতা, সেই পশ্চিমবঙ্গের বার্ষিক আয় মাত্র $1498। আসামের মোটে $1200। দিল্লি সম্প্রসারণবাদী সাউথ ব্লক মনে করে বাংলাদেশের এই যে অর্থনৈতিক ভিত্তি, এই যে অর্থনীতি শক্তিশালী বাংলাদেশ, সেই বাংলাদেশ সাথে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সাথে আসাম, বাংলাদেশের সাথে ত্রিপুরা চলে যে অখণ্ড বাংলা প্রতিষ্ঠা করতে পারে, সেই নবাব সিরাজউদ্দৌলার বাংলা। আজকে সাইদুর রহমান যেভাবে 25 সালের ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির প্রতিষ্ঠা করছে, এই যে আজকের পূর্ব বাংলা, আমরা যে ভূখণ্ড, এই ভূখণ্ডর যে মানচিত্র, এটা তৈরি করেছে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি।